বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন 11 দলীয় জোটের নেতারা। 4 দফা দাবিতে বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে তারা বলেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবেলা করবে। গণভোটের পক্ষে বিপক্ষে থাকা নিয়ে বিএনপি মুনাফিকি করেছে বলেও মন্তব্য করেন জোটের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বিএনপি সরকারের বিরুদ্ধে প্রথমবারের মতো মাঠের কর্মসূচিতে জামায়াত, এনসিপি সহ 11 দল। বাইতুল মোকাররমের উত্তর গেইটে 4 দফা দাবিতে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন 11 দলের শীর্ষ নেতারা। বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন, প্লাকার্ড হাতে আসা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল। বিএনপি আজকে প্রতারণা করছে। বক্তারা বলেন, 70% মানুষের রায়কে যারা অস্বীকার করে তাদের স্থান এই বাংলায় হবে না। বিএনপি সরকার ফেসিবাদের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তারা। হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফেসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবাই নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিএনপি উপরে হ্যায়ের পক্ষে প্রচারণা চালালেও ভেতরে নায়ের পক্ষে প্রচারণা চালিয়ে মুনাফিকি করেছে। জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। গণভোটের রায় অস্বীকার করা ফেসিবাদী আচরণ মন্তব্য করে জামায়াতের নায়েবে আমির আজহারুল ইসলাম বলেন, রাজপথের পরিণতি সরকারি দলের জন্য কখনো ভালো ছিল না। জ্বালানি সংকট নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো শুভ অবস্থা হয়নি, কোনো সময় হবে না। দাবি আদায়ে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেন জোটের নেতারা। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।